হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যে আমি ভিডিওটা করব সেটা হচ্ছে অপরাজিতা গাছ নিয়ে। তো অপরাজিতা গাছে এত সুন্দর করে দেখুন, আমি একটাই এখন ফুল ফুটেছে আজকে। এমনিতে তো ফুল ফুটছে, তো একটাই ফুল ফুটেছে। সেই একটা ফুলের সৌন্দর্যটা আপনারা দেখুন কতটা সুন্দর এবং কতটা বড়। আপনাদের গাছে যে ফুলগুলো যে হবে অপরাজিতা, সেই ফুলগুলোর সাইজগুলো যাতে ঠিকঠাক হয় সেই জন্য আপনাদেরকে খুব ভালো করে পরিচর্যা করতে হবে। যেটা আমি কিন্তু এই গাছগুলো দেখাচ্ছি, যে এগুলো আমি ছোট থেকে আপনাদেরকে গাছগুলোর পরিচর্যা দেখাচ্ছি। দেখুন আজকে মে মাসের হচ্ছে 12 তারিখ। সেই মে মাসের 12 তারিখে এই গাছগুলো কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি কিছুদিন আগেই দেখিয়েছিলাম যে দুটো চারা গাছ আমি বসিয়েছিলাম এই একটা টবের মধ্যে। তো এত সুন্দর ফুলটা দেখতে, একটা ফুলেই এত ভালো লাগছে গাছটাকে দেখতে। যখন গাছ ভর্তি হয়ে ফুল আসবে তখন কতটা ভালো লাগবে। দেখুন কুড়ি দেখুন, প্রত্যেকটা ডালে ডালে প্রচুর পরিমাণে কুড়ি আসছে। আর এই যে এখন বৃষ্টিটা হয়ে গেল, প্রত্যেকটা জায়গায় এখন বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টিটা যে হয়ে গেল, এই বৃষ্টির পরে দেখুন অপরাজিতা গাছ খুব বৃষ্টির জল পছন্দ করে, তাই জন্য কি করবে এবারে বেশি বেশি করে কুড়ি ছাড়বে। এছাড়াও যে সারগুলো আমরা দিয়েছি, যে খাবারগুলো দিয়েছি, সেগুলোতেও অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি। তো দেখতেই পাচ্ছেন গাছের কতটা ঝাড় হয়েছে, কত সুন্দর পাতাগুলো দেখুন, কতটা সবুজ, কত ভালো। তো কেন পাতাগুলো এত সবুজ হয়েছে, আমি কি এমন দিয়েছি যে পাতাগুলো এতটা, একটা কোনো রোগ পোকার আক্রমণ হয়নি। অপরাজিতা গাছে কিন্তু খুব ফাঙ্গাস লাগার ভয় থাকে, দেখবেন কখনো কখনো পাতাগুলো পুরো সাদা সাদা হয়ে যায়, কখনো পাতাগুলো কুকড়ে যায়। তো এগুলো কেন হয়নি আমি সেগুলো এই ভিডিওতে দেখাবো, কি দিয়েছিলাম, কি এমন খাবার দিয়েছি। আর দেখুন এখন দিনে দিনে কতটা লম্বা হয়ে যাচ্ছে অপরাজিতা। যত আমি পিঞ্চিং তো সবসময় করে যাচ্ছি, পিঞ্চিং আপনারা করতে থাকবেন যদি আপনারা কোনো কিছুর মধ্যে না ধরিয়ে দেন। আমি পিঞ্চিং করছি একটা লেভেল পর্যন্ত, সেটাকে রেখে ব্যাস পিঞ্চিং করতে থাকি। একটা যেমন খুঁটি পুঁতে দিলাম, সেই খুঁটিটা পর্যন্ত একটা লেভেল, দেখুন আমি অনবরত আপনাদের দেখাতেই থাকছি যে যত পিঞ্চিং করবেন আরও তত বেশি ঝাড় হতে থাকবে। খুবই এই যে একটা পিঞ্চিং করলেন একদম 2-3 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে অনেকটা বড় আবার সাইড থেকে ব্রাঞ্চ বেরিয়ে আসবে, কোনো অসুবিধে নেই। খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেয়। দেখুন কতগুলো ব্রাঞ্চ আমি কেটে ফেললাম। এরকম আমি রোজ যখনই দেখছি আমার খেয়ালে থাকছে তখনই আমি করে ফেলছি। তো এই জিনিসগুলো আপনারা করবেন। আর এর আগে আমি কি সার দিয়েছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিসের জল, এটা দেখলেই আপনারা বুঝে যাচ্ছেন। এটা হচ্ছে একদম চা পাতার ভেজানো জল। এটাকে আপনারা অন্তত 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তবে কিন্তু এত সুন্দর ডিপ কালারটা হবে, যেটা চা পাতাটা আপনার জলের মধ্যে পুরো গুলে যাচ্ছে। সেই জিনিসটাকে যাতে কালারটা খুব সুন্দর করে একদম আসে, তখনই বুঝবেন চা পাতাটা ভালো করে জলের মধ্যে মিশেছে। সেই জলটা দিন। দেখুন গাছটা যখন আমি চা পাতার জলটা দিচ্ছি তখন গাছের চেহারাটা দেখলেই বুঝতে পারবেন যে গাছগুলো কতটা ছোট ছিল, এতটা বেশি ব্রাঞ্চ বেরোয়নি, তখন বাড়ছিল, ঠিকঠাক গাছের গ্রোথটা ঠিক যেরকম হয়, তো গাছের গ্রোথটা নিচ্ছিল। তা এখন যে দেখুন গাছের সাইজটা অনেকটাই ছোট ছিল, এরকমভাবে ছিল। তো আমি চা পাতার জল ভেজানো দিয়েছি, আপনারা দেবেন। আর প্রথম যদি ছোট গাছ থাকে খুব, সেই ছোট গাছে তখন কিন্তু পাতলা করে খোল জল একবার দেবেনই। আর এই যে সাদা সাদা দানা দানা জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই দানাটা কি দানা দিয়েছিলাম সেটাও আপনাদের দেখাবো। আর এই যে আমি যে জিনিসটার কথা বলছি, সাদা সাদা জিনিসটা, এইটা আপনারা গাছে অন্তত একবার প্রয়োগ করবেন। আমি এইরকম এই জিনিসটা অনেক গাছে প্রয়োগ করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। দেখুন এই যে কলার খোঁজ, আমি যে চা পাতা ভেজানো জলটা দিয়েছি তার আমি কিছুদিন পরে দেখাচ্ছি। দেখুন চা পাতা জল টল দেওয়ার পরে গাছের পাতাগুলো কতটা বড় হয়েছে। চা পাতা ভেজানো জল দিয়েছিলাম এবং আমি যে সাদা অংশটা দেখাচ্ছিলাম সেই সাদা জিনিসটাও আমি দিয়েছিলাম। তারপরের আমি এমনি দেখিয়ে নিচ্ছি আগে যে ওইটা দেওয়ার পরে অনেকটা বড় হয়েছে গাছের পাতাগুলো কতটা বড় হয়েছে। তো খুব ভালো জিনিস। আমি দুটো জিনিস দেখাবো। সেই একটা তো দেখিয়েই দিলাম চা পাতার জল, আর আরেকটা যে জিনিসটা সেটা আপনারা ভালো করে দেখুন, অবশ্যই দেখবেন, দেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে এপসম সল্ট। এই এপসম সল্ট কিন্তু আমি বেলি গাছেও দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। বেলি গাছের এখন যে আমার চেহারা হয়েছে, এই কদিনের মধ্যে আমি বেলি গাছের আবার ভিডিও আনবো, আপনারা দেখতে পাবেন যে কতটা ভালো গ্রোথ নেয়। এই এপসম সল্ট আপনারা দিয়ে দেখুন, গাছের পাতাগুলো খুব ভালো হবে, গাছের রুটটা খুব ভালো হবে। এবং আমি কিন্তু এটা স্প্রে করছি না, পাতার মধ্যে যে পাতা সবুজ হওয়ার জন্য স্প্রে করা সেটা কিন্তু করছি না। গাছের পাতাটা যত সবুজ হবে তত তো খাদ্য তৈরির প্রক্রিয়াটা ভালো হবে। তো আপনারা কি করবেন, এপসম সল্টটা অবশ্য করে দেবেন, দেখবেন আপনাদের খুব ভালো রেজাল্ট পাবেন।
এই দেখুন আমি যে বললাম সাদা সাদা যে দানা দানা দিয়েছি সেটা কি, সেটা এটা এপসম সল্ট। যদি কারো কাছে না থাকে তারা আপনারা কিন্তু ইয়েতে নার্সারিতে বললেই পেয়ে যাবেন। আর শুধু এটা মানে যে যারা আর কি যেসব গাছগুলো গরমের, বিশেষ করে গরমের গাছগুলো ভীষণ ভালো পছন্দ করে এপসম সল্ট, তারপরের এই যে 12 তারিখের রেজাল্ট, আজকে মে মাস, তারপরের রেজাল্টটা আপনাদের দেখাচ্ছি। মানে এত মানে আপনাদেরকে পুরো ক্যামেরা ধরা যাচ্ছে না যে এতটাই সুন্দর। ওপর দিকেও ব্রাঞ্চ ছেড়ে মানে ব্রাঞ্চ বড় হয়েছে, আবার সাইড থেকেও ব্রাঞ্চ ছেড়েছে, এবং পাতার সাইজগুলোও খুব ভালো হয়েছে। দেখুন কত ভালো লাগছে, গাছগুলো কত ফ্রেশ লাগছে। আর শুধু ওই দুটো সার তো আমি আগেই দিয়ে দিয়েছি, ওগুলো এপ্রিলে হয়ে গেছে। এবার আমি মে মাসে একটা সার দেবো, সেটা আপনারা দিন। এটাতে তো আপনাদের গাছ মানে 7 দিনে পর আরও ভালো হয়ে যাবে গাছ, তো আশা করছি। এবার দেখুন আমি কি দিচ্ছি। এবার দেখুন অনেক দিন হয়ে গেছে, এবার বৃষ্টিও হয়ে গেল। এবার আমি মাটিটা, এত সুন্দর মাটি, ঝুরঝুরে একদম মাটি, যে আমার হাত দিয়ে কোনো কিছু লাগছে না। দেখুন হাত দিয়ে মাটিটাকে আমি করে নিতে পারছি। আর মাটিটা যত খুঁড়বেন দেখবেন ভেতরটা কিন্তু শুকনো আছে, একদম ড্রাই নেই। ড্রাই হলে কিন্তু অপরাজিতা গাছের পাতা শুকিয়ে যাবে, হলুদ হয়ে যাবে, সেই জিনিসটা তো রাখাই যাবে না। কিন্তু ভেতরটা দেখুন মানে হাত দিলে মানে হাতের সাথে জিনিসটা আপনি ভাঙতে পারবেন মাটিটা। আমি 3টে টবের মধ্যেই এটা করেছি, 3টে টবেই আমি হাত দিয়েই করলাম আজকে। কারণ আমাদের এখানে এখন সবসময় মানে রোজই বৃষ্টি হচ্ছে, তো মাটিটা মোটামুটি ভালোই একদম ভেজা ভেজা, মানে আমাকে জল দিতে হচ্ছে না, কিন্তু খুব সুন্দরভাবে থাকছে। দেখুন ভেতরটা শুকনো, ওপরটা একটু ভেজা ভেজা রয়েছে। তো এটা হাত দিয়ে আমার কোনো অসুবিধে হলো না, তো আমি করে নিলাম হাত দিয়ে। আর আপনাদের যেটা সুবিধে দেখুন কত কত ব্রাঞ্চ, আর ফুলের কালারটা দেখুন, ফুলের কালারটা দেখে সত্যি দারুণ লাগছে। আর এতটা বড় বড় থোকা থোকাই হবে। এরপরে আশা করছি যখন গাছের ব্রাঞ্চ আরও বেশি বাড়বে, গাছ যত ঝাঁকড়া হবে, আরও ফুলের সাইজ আরও বড় হবে। এটা থোকাটা দেখতে তো খুবই ভালো লাগে। তো থোকা, এটা আমার 3টে গাছই কিন্তু থোকা। আর আমি এগুলো 3টেকেই আমি এগুলো বীজ থেকে রেডি করেছি, কোনো পুরনো গাছ নয়। গাছ দেখলেও আপনারা বুঝতে পারছেন। তো এবার আমি যে সারটা দিচ্ছি সেটা হচ্ছে, দেখুন এই যে ঘুঁটেটাকে আমি ভিজিয়ে নিয়েছি। ঘুঁটে ভেজানো জল তো আমরা দিই, সেটা তো দেবেনই মাঝে মাঝে, কিন্তু মানে কতটা পরিমাণ দিতে হবে আমি সেটা পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো আমি এখন যে ঘুঁটেটা ভিজিয়ে যে আমরা রেখেছি, সেই ঘুঁটে ভেজাটা আমি কি করব, একটু একটু করে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। এইটা কি হবে, আপনার গাছের মাটির সাথে আস্তে আস্তে আপনি যখন জল দেবেন, সেই জলটার কী হবে, এই ঘুঁটেটার জলটা আস্তে আস্তে করে গাছ অল্প অল্প করে করে রোজ পেতে থাকবে। আর ঘুঁটে ভেজানোতে প্রচুর পরিমাণে হিউমিক অ্যাসিড থাকে, তো এটার তো খুবই উপকার অপরাজিতা গাছের পক্ষে। তো আপনারা অবশ্য করেই একবার এই ঘুঁটেটা ভিজিয়ে আপনারা দেবেন। মনে করেন 24 ঘন্টা ভিজিয়ে রাখলেন, দেবেন ঘুঁটেটা কতটা নরম হয়ে গেছে। সেই জল আপনারা পারলে গোবর জলও দিতে পারতেন, আমি কিন্তু সেটা বললাম না আপনাদের, কিন্তু আমি ঘুঁটে ভেজানোটা দিতে বললাম। তার কারণ ঘুঁটেটা আপনার গোটাও থাকবে, অথচ যখন জল দেবো একটু একটু করে জল গাছের মধ্যে সারটা যাবে, এটাতে আরও বেশি গাছের উপকার হবে। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যদি কিছু জানার ইচ্ছে থাকে আপনারা জানবেন। আর হচ্ছে আমি যেগুলো দিচ্ছি, যে সারগুলো দিচ্ছি, সেই সারগুলো দেওয়ার পরে যে রেজাল্টটা পাই তারপরেই কিন্তু আপনাদের দেখাই। এমন না যে আমি দিয়ে দিলাম ব্যাস গাছ খারাপ হলো না ভালো হলো সেটা দেখবো না, কিন্তু আপনাদেরকে আমি সেটাও দেখাচ্ছি যে কিভাবে গাছের কতটা পরিবর্তন, সেগুলো আমি কিন্তু ভিডিওতে দেখাচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পাচ্ছেন। তো এই আমি যে জিনিসগুলো দিলাম, আপনারা যদি না দিয়ে থাকেন একটাও, আপনারা একবার মানে 15 দিন অন্তর অন্তর 3টে জিনিস 3বার দিন, দেখবেন আপনাদের গাছও এত সুন্দর হবে। আর এরপরে যখন অনেক অনেক ফুল হবে, কুড়ি হবে, সেটাও আমি ভিডিওতে অবশ্য করেই দেখাবো। আর এরকম খুঁটি বেঁধে বেঁধে দেবেন। আর আমি আপনাদের শর্ট ভিডিওতে দেখতে পাবেন আমি যে অপরাজিতাতে একটা রিং বসিয়ে দিয়েছি তারের, সেই তারের রিংও আপনারা বসিয়ে নিতে পারেন। তবে কী হবে, কোনো এমনি এলোমেলো হয়ে যাবে না, সুন্দরভাবে একটা সেট হয়ে থাকবে। সেটাও আমি করেছি। তো এইভাবে আপনারা কিন্তু অপরাজিতার পরিচর্যা করতে পারেন, আপনারা খুব ভালো তবে ফল পাবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।